চলছে টি-20 ওয়ার্ল্ড কাপ, বাড়ির কাছে স্টেডিয়াম, দেখতে না গেলে চলে বলো? কিন্তু এই ম্যাচ দেখতে যাওয়াটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। যাওয়া হতো কিনা সেটাই জানতাম না। দাঁড়াও, এরকম ভাবে বলে লাভ নেই, প্রথম থেকে শুরু করি। দিনটা ছিল 16 ফেব্রুয়ারি 2026। দাঁড়িয়েছিলাম ধর্মতলার চার মাথার মোড়ে। পার্স খুলতেই দেখি পড়ে রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের 3টে টিকিট। পড়ে যখন আছে আর হাতে যখন সময় আছে, তাহলে চলো এবার ঘুরে আসাই যাক। ইডেনের সামনে গিয়ে দেখি তখন প্রচুর পরিমাণে ভিড়। আবার এদিকে দেখি ইন্ডিয়ার জার্সি বিক্রি হচ্ছে, আর অন্যদিকে দেখতে পাচ্ছ রাস্তার ধুলোর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। যাই হোক, এই ধুলো খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম সোজা ইডেন গার্ডেন্সের সামনে। আমাদেরকে এবারে যেতে হবে গেট নাম্বার 6-এ, কারণ আমাদের রয়েছে ব্লক ডি-তে টিকিট। মাঠে ঢুকে দেখি খেলা শুরু হয়ে গেছে, আর প্রতিবারের মতো আজকে আমি আবার লেট। টি-20 খেলা, ইংল্যান্ড ভার্সেস ইতালি, ফুল টু অ্যাকশন প্যাক গেম। ইংল্যান্ডের ব্যাটিং তখন পুরো দুর্ধর্ষ, 4 আর 6 থামার নামই নিচ্ছে না। দেখেছো ক্যাচ ধরার পর উত্তেজনাটা দেখো এদের খালি। 4-6 তো তোমাদেরকে অনেকই দেখালাম, এবারে দেখো একটা উইকেট। ক্রিকেট প্রেমীদের উত্তেজনা কখনো কমে না, সে ইন্ডিয়ার খেলা থাকুক আর নাই থাকুক। দেখো ইংল্যান্ড এদিকে করে ফেলেছে 16 ওভার 5 বলে 159 রান। এই মাত্র আবারও একটা উইকেট পড়লো, আর অসাধারণ ক্যাচ নিয়েছে কিন্তু কভারে দাঁড়িয়ে। এইবারে তোমাদেরকে দেখাই, তোমরা টিভিতে দেখো দর্শকরা খুব আনন্দ করছে, উচ্ছ্বাস করছে, এইগুলো কিন্তু তার বিহাইন্ড দ্য সিনস। সেকেন্ড ইনিংসের শুরুতেই জোফরা আর্চার ইতালির 2টো উইকেট নিয়ে নেয়। তারপরে কিন্তু ইতালি ভালো কামব্যাক করেছে। ইতালি যে শুধু ফুটবলে ভালো না, তারা ক্রিকেটেও পারদর্শী, এটা কিন্তু তারা এই টি-20 ওয়ার্ল্ড কাপে বারংবার প্রমাণিত করেছে। সত্যি কথা বলতে আমি স্টেডিয়ামে ইতালির ফ্যানই বেশি দেখতে পেয়েছি, আর আজকে আমিও ইতালির সাপোর্টারই ছিলাম। ইংল্যান্ডের দুর্ধর্ষ ফিল্ডিং আর বোলিং এর কাছে আজকে ইতালি পরাজিত হলেও দারুণ একটা ফাইটিং গেম আজকে আমাদেরকে উপহার দিয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এইরকম আরো ভিডিওর জন্য পেজটাকে ফলো করতে ভুলো না। চলো টাটা।